দেখুন তো বন্ধুরা, এটা কি তৈরি করলাম। আলু দিয়ে আর একটা মাত্র ডিম দিয়ে রান্না করলাম। এটা কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগবে রুটি পরোটা দিয়ে খেতে। কিভাবে রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। মূল রেসিপিতে চলে আসলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আজকে শুধু একটি ডিম দিয়ে আলুটা রান্না করব। কিভাবে রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে কিছুটা পরিমাণ আলু নিয়েছি, আর এভাবে আমি কেটে নিয়েছি একটু হালকা মোটা করে। এখন এই আলুটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে এখন দিয়ে দিব পানি। একটু পানিটা বেশি দিতে হবে। এখন দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, মানে হলুদের গুঁড়োটাও খুব কম পরিমাণে দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, আদা রসুন বাটা। এখন এটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি এটা চুলায় বসিয়ে দিব। সাথে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। এখন ঢেকে রেখে দিব। বলক আসলে দেখিয়ে দিব। দেখুন বলক এসে গেছে। এখন আমি এটা অল্প আঁচে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেছে অনেকটাই, মানে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন একটু খুরচুন দিয়ে আমি আধো আধো ভেঙে ভেঙে দিব। এখন নামিয়ে নিব। অন্য একটা কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি একটু। এখন একটা ডিম ভালো করে ভেজে নিব। একটু পুরো ডিমটাই ফেটিয়ে ভেজে নিব। আপনারা ইচ্ছে করলে আলাদা বাটিতে ফেটিয়ে নিতে পারেন। এখন আমার ভাজা হয়ে গেছে, ডিমটা উঠিয়ে নিলাম। এখন দিয়ে দিব আবারও তেল, দুটো শুকনো মরিচ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিব রসুন। রসুনের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে খেতে কিন্তু ভালো লাগে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন এটা লাল করে ভেজে নিব। লাল করে ভেজে নিলে কিন্তু ঘ্রাণটা ভালো আসে। দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুর মিশ্রণটা ভাজা মশলার মধ্যে দিয়ে দিব, নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিব ভাজা ডিমগুলো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব। বেশিক্ষণ সময় লাগবে না। দেখুন রান্নাটা কিন্তু হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা দেখুন তো। অল্প সময়ের মধ্যে এই রান্নাটা করে নিলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।